আইটিবারির পক্ষ থেকে এসইও বাংলা কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আমাদের এই পর্বের বিষয় হচ্ছে এসইও কি এবং এসইওর গুরুত্ব সম্পর্কে জানা। এসইও কথাটির ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নামটি দেখে কিছুটা অনুমান করা যায় সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন রিলেটেড কিছু একটা এই এসইও। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা সবাই কম বেশি বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। এই যে আমরা গুগলে সার্চ করছি, এই গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল ছাড়াও পুরো পৃথিবীতে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, তবে এদের মধ্যে গুগলের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ডমিনেটিং সার্চ ইঞ্জিন। তো লেটসে আমি গুগলে কিছু একটা লিখে সার্চ করছি। ফর এক্সাম্পল আমি হসপিটাল নিয়ে গুগলে সার্চ করলাম। যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করেছি, গুগল অটোমেটিক্যালি বাংলাদেশের কিছু লোকাল হসপিটালের ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড হসপিটাল আছে, একটু নিচের দিকে গেলে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, স্কয়ার হসপিটাল, তারপরে ঢাকা হেলথ কেয়ার ইত্যাদি। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন গুগল একটা আমেরিকান প্রতিষ্ঠান হওয়ার পরেও সেখানে বাংলাদেশের লোকাল হসপিটালের ওয়েবসাইট কিভাবে আসলো? তাহলে কি এই হসপিটাল কোম্পানিগুলো গুগলের সাথে কোনো চুক্তি করেছে এটার জন্য? অ্যাকচুয়ালি না। ঠিক যে কাজ করলে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রেজাল্টে আসে বা র্যাঙ্ক করে, সেই কাজগুলো বা সেই অপটিমাইজেশনগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও বলে। আপনার বা আপনার ক্লায়েন্টেরও যদি কোনো ওয়েবসাইট থাকে এবং আপনি সেখানে প্রপারলি এসইও করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেই ওয়েবসাইটটিও একইভাবে গুগলের সার্চ রেজাল্টে প্রদর্শিত হবে। এখানে আমরা গুগল দিয়ে এক্সাম্পল দিয়েছি, মানে এটা যে শুধুমাত্র গুগলের ক্ষেত্রেই প্রযোজ্য ব্যাপারটা এমন না। ব্যাপারটা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে যেমন বিং, ইয়াহু, বাইদু, সকল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেই প্রযোজ্য। গোটা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির অনেক বড় একটা পার্ট জুড়ে আছে এই এসইও। ইনফ্যাক্ট এটা একটা $multi-billion ইন্ডাস্ট্রি। তাহলে প্রশ্ন আসে, এসইও কি এমন গুরুত্বপূর্ণ বা এর কি এমন গুরুত্ব আছে যার জন্য এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে? চলুন জানা যাক। যে সকল কারণে এসইও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম প্রধান যে কারণ সেটা হচ্ছে এসইওর সিস্টেমটা। এসইওর সিস্টেমটাই এমন যার ফলে এসইওর গুরুত্ব অনেক বেড়ে যায়। দেখেন, কনভেনশনাল যে অ্যাড সিস্টেম, যেমন টিভিতে অ্যাড দেয়া, নিউজ পেপারে অ্যাড দেয়া, ইভেন ফেসবুকে অ্যাড দেয়া, এই সকল অ্যাড সিস্টেমটা কি? মনে করেন একটা ল্যাপটপের দোকানদার, সে ল্যাপটপ কম্পিউটার বিক্রি করতে চায়। সে যখন অ্যাড দিবে সে কি করবে? সে তার ল্যাপটপের বিভিন্ন ধরনের ল্যাপটপের মডেলের ছবি তুলবে, ভিডিও বানাবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবে। সে ওই অ্যাডভার্টাইজমেন্টটা টিভিতে দিল বা নিউজ পেপারে দিল বা ফেসবুকে অ্যাড দিল। তার মানে সে তার প্রোডাক্টের অ্যাড কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। কাস্টমারের যদি প্রয়োজন হয় কাস্টমার কিনবে, প্রয়োজন না হলে কিনবে না। অপরদিকে এসইওতে কি ঘটে? এসইওতে কিন্তু যিনি সেলার, যিনি প্রোডাক্ট বিক্রি করেন, তিনি কিন্তু কোনো অ্যাড নিয়ে কাস্টমারের কাছে যান না, বরঞ্চ কাস্টমারের যখন দরকার হয় সে সেলারকে খুঁজে বের করে। যেমন আপনি যখন ল্যাপটপ কেনার দরকার তখন আপনি কি করেন? গুগলে গিয়ে হয়তো সার্চ করেন যে বাই ল্যাপটপ ইন ঢাকা। সার্চ করলে যে ওয়েবসাইটগুলো আসে সেখান থেকে কোনো একটা দোকানে, মানে কোনো একটা ওয়েবসাইটে যান, গিয়ে পছন্দ হলে অর্ডার করে দেন। ইন দ্যাট কেস কাস্টমার নিজের প্রয়োজনে গুগলে খুঁজে নিচ্ছে সেলারকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কাস্টমার যদি সেলারকে নিজের প্রয়োজনে খোঁজে তখন বিক্রির চান্স বেশি থাকে, নাকি কাস্টমারের ইচ্ছা থাকুক বা না থাকুক সেলার যখন কাস্টমারের কাছে প্রোডাক্টের অ্যাড দেখায় তখন বিক্রির চান্স বেশি থাকে? আশা করি বুঝে গেছেন। জেনারেলি কাস্টমার যখন নিজের প্রয়োজনে সার্চ করে ডেফিনেটলি তখন বিক্রির চান্স বেড়ে যায়। এজন্যই এসইওর মাধ্যমে যে লোকগুলো আপনার ওয়েবসাইটে ঢুকে গুগলে সার্চ করে দেন লিঙ্ক পেয়ে আপনার ওয়েবসাইটে যে লোকগুলো আসতেছে সেখানে বিক্রির চান্স বা কনভার্সন রেট অনেক বেড়ে যায়। এই যে সিস্টেমটা, অর্থাৎ কাস্টমার আপনাকে খুঁজতেছে, এই সিস্টেমটার জন্য এসইওর অনেকগুলো বেনিফিট চলে আসে। এর মধ্যে একেবারে প্রথম যে বেনিফিটটা আমি আপনাকে অলরেডি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে হাই কনভার্সন রেট। কনভার্সন রেটটা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। কনভার্সন রেট হচ্ছে, মনে করুন আপনার দোকানে আজকে সারাদিনে 100 জন লোক এসেছে, তার মধ্যে সবাই তো আর প্রোডাক্ট কিনবে না, তাই না? তার মধ্যে মনে করেন 5 জন প্রোডাক্ট অর্ডার করেছে, তাহলে আপনার সেলসের পার্সেন্টেজ কত? 100 জনের মধ্যে 5 জন, দ্যাট মিনস 5%। এই যে 5% সেলসের পার্সেন্টেজ বা সেলসের রেট, এটাকেই বলে কনভার্সন রেট। কনভার্সন ইকুয়ালস টু আমরা সেলস বলতে পারি। আপনার যখন কোনো সেল হয় সেটাই হচ্ছে একটা কনভার্সন। এই কনভার্সনের রেটটাই হচ্ছে কনভার্সন রেট। তো এসইওতে যেহেতু কাস্টমার নিজের প্রয়োজনে সার্চ করে সেলারকে খুঁজে বের করে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন দিয়ে, ইন দ্যাট কেস এসইওতে কনভার্সন রেটটা অনেক অনেক হাই থাকে। এরপরে যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। এটার মানে হচ্ছে, দেখেন, কাস্টমার যেহেতু নিজের প্রয়োজনে গুগলে সার্চ করে বিভিন্ন সেলারকে দেখে, সেক্ষেত্রে কাস্টমার
গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো আসে সেই ওয়েবসাইটগুলোর ব্র্যান্ডের ভ্যালুটা কাস্টমারের কাছে অনেক বেড়ে যায় নর্মাল বিজ্ঞাপনের থেকে। মনে করুন আপনি যদি কম্পিউটার রিলেটেড বিভিন্ন জিনিসপত্র অনলাইন থেকে প্রায়ই অর্ডার করে থাকেন, দেখবেন বাংলাদেশে আপনি কম্পিউটার রিলেটেড যা লিখেই সার্চ দেন না কেন গুগলে, প্রায় সময় বাংলাদেশের দুইটা বড় কম্পিউটার রিলেটেড অ্যাক্সেসরিজ সেলার প্রতিষ্ঠান যেমন স্টারটেক এবং রায়ান্স কম্পিউটার, এদের ওয়েবসাইটগুলোই মূলত একদম প্রথম দিকে থাকে। তো এই যে দুইটা কোম্পানি অল টাইম আপনি গুগলে সার্চ করলেই দেখতেছেন তাদের ওয়েবসাইট, তো তাদের একটা ব্র্যান্ডের ভ্যালু কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এইটা অনেক বেশি স্ট্রং হয় ট্রেডিশনাল অ্যাডের থেকে। এর কারণ ট্রেডিশনাল অ্যাডে আপনার ইচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপনার কাছে অ্যাড দেখায়। যেমন আপনি যখন টিভি দেখেন, আপনি কি আজকে এরকম কি কখনো হয়েছে যে আপনি আজকে এই চিন্তা করেই বসছেন যে আমি আজকে একটা কম্পিউটারের অ্যাড দেখবো, একটা জুয়েলারির অ্যাড দেখবো? আপনি কি এরকম করে কখনো টিভি দেখতে বসেন? বা ফেসবুকে গেলে কি আপনি এরকম দেখেন, এরকম চিন্তা করেন যে আমি আজকে 5টা ল্যাপটপের বিজ্ঞাপন দেখতে চাই ফেসবুকে? না, এই বিজ্ঞাপনগুলো আপনার ইচ্ছা থাকলেও আপনাকে দেখায়, না থাকলেও আপনাকে দেখায়। কিন্তু অপরদিকে এসইওতে আপনি যখন আপনার প্রয়োজন হয় আপনি গিয়ে সার্চ করেন, এই সার্চ করে যে ব্র্যান্ডগুলোর নাম আপনার মাথায় আসে আপনি প্রথমে দেখতে পারেন যে ওয়েবসাইটগুলো এখানে আছে, সেই ওয়েবসাইটগুলোর ব্র্যান্ডের আইডেন্টিটি অনেক বেশি স্ট্রং হয়। এবং এই স্ট্রং হওয়ার ফলে এটার যে ক্রেডিবিলিটি বা বিশ্বস্ততা এটা অনেক বেড়ে যায়। নর্মালি মানুষজন যখন গুগলে সার্চ করে কোনো একটা কোম্পানিকে পায়, সেই কোম্পানিকে মানুষজন অনেক বেশি বিশ্বস্ত মনে করে, কারণ গুগল একটা অনেক বড় প্রতিষ্ঠান এবং জেনারেলি মানুষজন এটা মানুষের মাথায় এইভাবে ঢুকে গেছে যে আসলে গুগলে যেটা সার্চ করে পাচ্ছি সেটা নিশ্চয়ই ভালোই হবে, কারণ গুগল আমাকে সেরাটাই দেওয়ার চেষ্টা করবে। এরপরে এসইওর আরেকটা বড় সুবিধা হচ্ছে ইট ইজ কোয়ান্টিফিয়েবল। আপনি এসইওটা মেজার করতে পারবেন। আপনি যখন টিভিতে অ্যাড দেন আপনি কি এটা বুঝতে পারেন যে টিভির অ্যাড দেখে আজকে আপনার দোকানে কতজন এসেছে এবং তাদের মধ্যে কতজন কিনেছে? এটা বোঝা কিন্তু সো টাফ। বাট এসইওতে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট রিলেটেড মানুষজন যখন সার্চ করে কতজন আপনার ওয়েবসাইটে ঢুকলো, কতজন আপনার প্রোডাক্ট কিনলো, কতজন আপনার ওয়েবসাইটে কত মিনিট সময় ধরে স্টে করলো, এই যাবতীয় বিষয়গুলো এখানে মেজার করা যায়। তো এই বিষয়গুলো বিবেচনা করলে আপনি যদি লং টার্ম ব্যবসা করতে চান বা আপনার ক্লায়েন্ট যদি লং টার্ম ব্যবসার কথা চিন্তা করে, তাহলে আলটিমেটলি দিন শেষে অন্যান্য যে মার্কেটিং চ্যানেলগুলো আছে তার তুলনায় এসইওর কস্ট ইফেক্টিভনেস অনেক কম হয়ে থাকে ইন জেনারেল ওয়েতে। তো এই হচ্ছে মূলত এসইওর অন্যতম যে ইম্পর্টেন্সগুলো, মানে যে কারণে এসইও এত বেশি ইম্পর্টেন্ট মার্কেটিং দুনিয়াতে। সো আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের জানাতে ভুলবেন না। এই পর্বটা এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি।